হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে দেখো আমি নিরামিষ খাবো, যেহেতু একদম নিরামিষ, আজকে মঙ্গলবার, তাই ভাবলাম যে নিরামিষ কী সবজি বানাই সেটাই ভাবছিলাম। তো আলু পটল দিয়ে একটা সবজি বানাবো আর একটা কিন্তু ডাঁটা শাকের সবজি বানাবো। তো এখন আলু পটলের সবজিটা বানানোর জন্য আলু পটল কিন্তু আমি কেটে রেখেছি। এখানে আদা ছুলে দেখো মিক্সিতে নিয়ে নিয়েছিলাম, কাজু কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম, আর দেখো এর মধ্যে কিন্তু আমি গোটা সাদা জিরে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ। তারপর আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু মগজ কিন্তু ঘরে ছিল, তো অল্প একটু মগজ দিয়ে দিলাম, চাল মগজ। আর এখানে কিন্তু দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কা। আমি কিন্তু আজকে কাঁচা লঙ্কারই তরকারি করব, একদম শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনোটাই ইউজ করব না এখানে। তো দেখো আমি এখানে কিন্তু কাজুও দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এবার মিক্সি করে নেবো। এটা আমি একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে এটা আমি মিক্সি করে নেবো। আর এখানে দেখো তেল গরম হয়ে গেছিলো, তেলে কিন্তু আমি গোটা গরম মশলা সম্বাদ দিয়েছিলাম। আর তার আগে বলে দিই, তার আগে কিন্তু আমি আলুটা আর পটলটা কিন্তু আলাদা আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম, যেটা কিনা স্কিপ করে গেছে, তোমাদের দেখানো হয়নি। তো এখানে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো আগে, তারপরে কিন্তু আমি সব কিছু মানে এর মধ্যে অ্যাড করব। তো দেখো আমি মশলাটা আগে কষিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি একটু টক দইও কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম, মানে মিক্সিতে করে ফেটিয়ে নিয়েছিলাম, যাতে কি টক দই দেবো বলে, তাই। তো টক দইটা কিন্তু মিক্সিতে ফেটানোর পর আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম টক দই। তারপরে কিন্তু আমি এই মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ এই মশলাটা দিয়ে তেল না ছাড়বে, ঠিক ততক্ষণই কষাবো। তবে সবসময় কিন্তু আমরা আলু পটলের সবজিতে এরকমভাবে খাই না, এক এক সময় বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে রান্না করি বিভিন্ন সময়তে। তো আজকে ইচ্ছা করছিলো এরকমভাবে রান্না করতে, একটু মানে অন্যরকমভাবে রান্না করতে, তার জন্য কিন্তু আজকে এইভাবে রান্না করলাম। আর দেখো তেলটা কত সুন্দর বেরিয়ে গেছে, দেখেছো, কষাতে কষাতে। তারপর আমি কিন্তু এখানে এক এক করে সব কিছু অ্যাড করে দেবো, যেমন নুন দিয়ে দিলাম, দেখো নুন দিয়ে ভালো করে কিন্তু আমি মিক্স করে নিলাম। তারপর আমি দিয়ে দেবো এখানে হলুদ একটু দিতেই হবে, হলুদ না দিলে তো কালার হবে না। ভেবেছিলাম প্রথমে যে সাদাই করব, তা ভাবলাম যে না, একটু হলুদ দিই, কারণ এখানে যেহেতু আমি গুঁড়ো লঙ্কা টঙ্কা কিছুই ইউজ করছি না, একদম পুরো সাদা লাগবে, দেখতে ভালো লাগবে না। তাই কিন্তু আমি এখানে হলুদটাও অ্যাড করে দিলাম, ভালো করে হলুদটা মিক্স করে নেবো। হলুদটা অ্যাড করে দিয়েছি। এরপরে কিন্তু আমি একটু চিনি দেবো, চিনিটা দেবো কারণ হলো গিয়ে চিনি আমি সব রান্নাতেই দিই অল্প অল্প করে, কিন্তু চিনি তাও আজকে আমি একটু বেশি দেবো, কারণ এখানে টক দই আছে, টক দইটা মানে টকটা ব্যালেন্স করার জন্য একটু আমি নুন চিনি টক দই সবটাই কিন্তু সমানভাবে, লঙ্কাটাও কিন্তু দিয়েছি, দিয়ে কিন্তু আমি ভালো করে এটা কষিয়ে নেবো। নিয়ে কিন্তু তারপরে আমি এর মধ্যে দেখো কী অ্যাড করব বলো তো, চাল, হ্যাঁ চাল, গোবিন্দভোগ চাল কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, অল্প একটু, বেশি না, অল্প একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু আমি এই গোবিন্দভোগ চালটাও এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এটা কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে গোবিন্দভোগ চালটা দিয়ে। কারণ তোমরা ভাববে কেন দিচ্ছি, কারণ এটা কিন্তু আমি একটু দিয়ে দিলাম, কারণ এরপরেই কিন্তু এর মধ্যে আমাকে জল দিতে হবে, আর জল দিলে কিন্তু চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, বেশি টাইম লাগবে না। তারপর দেখো ভেজে রাখা আলুটা, বলেইছিলাম তোমাদেরকে আগে যে আলু কিন্তু আমি ভেজে রেখেছি, আলু আর ওটা কি বলে পটল, দুটোই কিন্তু আমি ভেজে রেখে দিয়েছিলাম আগের থেকে, ওটা কিন্তু আমি স্কিপ করে গেছিলাম, তাই আমার দেখানো হয়নি। এবার ভেজে রাখা আলু পটল সবটাই কিন্তু আমি এখানে মানে মশলার সাথে মিক্স করে নেবো, নিয়ে কিন্তু এখানে আমি জল দিয়ে দেবো, আর জল দিয়ে তারপরে কিন্তু আমি ফোটাবো এটাকে। আর দেখো মিক্সটা বেশ সুন্দর করে হয়ে গেছে এটা, আর একটুখানি কষলেই আমি জল দিয়ে দেবো ওটার মধ্যে, নাহলে কিন্তু একটা মানে যে পটলের যে একটা গন্ধটা ওটা বেরোবে, যার জন্য করে ভালো করে মিক্স করে নিই সবজিটা দিয়ে, তারপর জল দেবো। তো মিক্স করে নিয়ে কিন্তু আমি এখানে জল দিয়ে দিলাম, জল দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নেবো, কারণ চালটা রয়েছে, নাহলে চালটা কিন্তু সেদ্ধ হবে না, তার জন্য। আর এখানে দেখো আমি ঢেকে দেবো এটা, ভালো করে মিক্স করে দিয়ে তারপরে কিন্তু আমি এটা ঢেকে দেবো এটা ফোটার জন্য। যতক্ষণ ফুটছে ততক্ষণ ঢেকে একটু ফুটিয়ে নিই, কারণ আমার কিন্তু এখানে জানোই যে পটল আর আলু ভালো করে ভাজা আছে, তাই সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আমার শুধু চিন্তা হলো চালটা যেহেতু দিয়েছি চালটার জন্য, তাই চালটা কিন্তু আমি যাতে ভালো করে হয়ে যায় তার জন্য ঢেকে দিলাম। আর দেখো এখানে কিন্তু আমার তরকারি রেডি, একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঢেকে রেখে দিয়েছিলাম, তো তরকারি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর দেখতে কেমন হয়েছে বলো তো? হ্যাঁ হতেই পারে, তোমরা বলতে পারো যে কালারটা কেমন হয়েছে, কারণ আমি এটাতে কাঁচা লঙ্কা দিয়েছি, এটাতে গুঁড়ো লঙ্কা দিইনি বা লাল কোনো কিছু ইউজ করিনি, তার জন্য কিন্তু দেখতে এরকম হয়েছে। তারপর নামানোর সময় আমি একটু ঘি আর গরম মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। তো
দেখো দেখতে কেমন হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা কিভাবে করো, মানে চাল পটল এটাকে বলা হয় চাল পটল, তো তোমরা কীরকমভাবে করো অবশ্যই জানবে। তবে এর মধ্যে কিন্তু চাল পটলের মধ্যে আমি আলুটা অ্যাড করে দিয়েছি, কারণ আলু আর পটল দিয়ে সবজি করছিলাম, ইচ্ছা হলো চাল দিতে, তাই চাল দিয়ে দিয়েছিলাম। তো তোমরা কেমনভাবে করো, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চলো টাটা।